তো আজকে আমি তোমাদের গোলাম মোস্তফার লেখা জীবন বিনিময় কবিতাটি খুব সুন্দরভাবে অর্থ এবং ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেব। জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তো তোমরা লেখক পরিচিতিটি খুব সুন্দরভাবে পড়ে নিও। এখন আমি তোমাদের যে কবিতাটি দিয়েছে সেই কবিতাটি অর্থ এবং ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেব। বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না আর এবার। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে মানে বাদশাহ বাবর কেঁদে কেঁদে বেড়াচ্ছে। নিদ নাহি চোখে তার, নিদ মানে হচ্ছে ঘুম, তার চোখে ঘুম নেই। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, পুত্র অর্থাৎ তার পুত্র হুমায়ুন, সম্রাট বাবরের পুত্রের নাম হচ্ছে সম্রাট হুমায়ুন। এই হুমায়ুন বুঝি একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে, যার কারণে তার মরণপ্রায় অবস্থা। সেজন্যই বাদশাহ বাবর কি পুত্রের শোকে কাঁদিয়া বেড়াচ্ছেন বা কেঁদে কেঁদে বেড়াচ্ছেন, চোখে তার ঘুম নেই, সেটাই এখানে বলা হয়েছে। চারিধারে তার ঘনাইয়া আসিছে মরণ অন্ধকার। এখানে মরণ অন্ধকার বলতে তার মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে। চারিধারে মানে চারদিক থেকে যেন মরণ অন্ধকার বলতে মৃত্যুটা যেন ধেয়ে আসতেছে, অর্থাৎ অসুখ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই হুমায়ুনের অসুখ বা অসুস্থতাটা দিন দিন না সেরে দিন দিন আরও বৃদ্ধি পেচ্ছে, সেটাই এখানে বলা হয়েছে যে চারিধারে তার গহনায় এসে আসিছে মরণ অন্ধকার, মানে চারদিক থেকে অসুখটা যেন আরও তীব্র আকার ধারণ করতেছে। রাজ্যের যত বিজ্ঞ হাকিম কবিরাজ দরবেশ, বিজ্ঞ হেকিম, হেকিম বলতে হচ্ছে বিজ্ঞানের অধিকারী, বিভিন্ন জ্ঞানের অধিকারী যত জ্ঞানীগুণী লোক রাজ্যের, রাজ্য মানে একটা দেশ, অর্থাৎ সেই দেশের যত বিজ্ঞ জ্ঞানীগুণী কবিরাজ দরবেশ অর্থাৎ যে সমস্ত সাধকগুলো রয়েছেন সেগুলো, চিকিৎসক সাধক বিভিন্ন জ্ঞানীগুণী লোকদের আমন্ত্রণ জানানো হয়েছে রাজার দরবারে। এসেছে সবাই, সবাই এসেছে, সব জ্ঞানীগুণী চিকিৎসক দরবেশ সবাই এসেছে। দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ, সবাই সবাই একসাথে বসে ব্যবস্থা নিচ্ছে যে কীভাবে এই হুমায়ুনের যে অসুখটা রয়েছে সেটা সারানো যায়। সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলেশ, মানে এক সেবা যত্নের বিধিবিধানের সবসময় তারা কি এই হুমায়ুনের সেবা যত্ন করে যাচ্ছেন। এখানে ত্রুটি নেই বলতে ত্রুটি নেহি নাহি একলেশ বলতে বিন্দুমাত্র কোনো চেষ্টার কমতি নেই, অর্থাৎ তার যে অসুখটা রয়েছে সেই অসুখটা সারানোর এই যে রাজ্যের যত জ্ঞানীগুণী হাকিম দরবেশ ডাক্তার কবিরাজ বা দরবেশগুলো রয়েছেন সাধু এরা রয়েছেন, তারা কিন্তু চেষ্টার একমাত্র ত্রুটি রাখতেছে না এই যাতে এই হুমায়ুনের কোনো অসুখটা কিভাবে সারানো যায়। তবু তার সেই দুরন্ত রোগ ঘটিতেছে না না খায়, অর্থাৎ তারপরেও তার এই দুরন্ত রোগটা কঠিন অসুখটা সারতেছে না। যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, যত দিন দিন যাচ্ছে ততই যেন অসুখটা আরও তীব্র আকার ধারণ করতেছে। দুর্ভোগ মানে কি এই যে দুর্ভোগটা অর্থাৎ যে হুমায়ুনের যে অসুখটা সেটাই আরও বাড়তেছে। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়, জীবন প্রদীপ বলতে এখানে মানুষের যে জীবনটা রয়েছে মৃত্যু সেটাই এখানে বলা হয়েছে। সূর্য রবির অস্ত মানে হচ্ছে সূর্যের অস্ত যাওয়া, অর্থাৎ এই যে তার যে জীবন প্রদীপটা রয়েছে সেটা যেন নিভিয়া আসতেছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। সূর্যের যেমন অস্ত যায় জীবন প্রদীপ নিভে, অর্থাৎ কি সন্ধ্যা প্রদীপ যেমন একটু তেল শেষ হয়ে গেলে নিভে যায় এবং অস্ত রবির অর্থাৎ সূর্যের যে দিন শেষে সূর্যের অস্ত যায় সেরকমই যেন এখানে এই হুমায়ুনের যে জীবনটা রয়েছে জীবন প্রদীপের সঙ্গে তুলনা এবং অস্ত অর্থাৎ সূর্যের অস্তের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ তার মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে। শোনালো বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি, বাবর ভীষকবৃন্দ বলতে চিকিৎসক, বাবর চিকিৎসকদের ডেকে ব্যগ্র কণ্ঠে অর্থাৎ উদ্বিগ্ন কণ্ঠে চিন্তাভরা কণ্ঠে জিজ্ঞাসা করলো, শুধালো মানে জিজ্ঞাসা করলো, বলো বলো আজি সত্যি করিয়া দিও নাকো মোরে ফাঁকি, এই রোগ হতে বাদশাহজাদার মুক্তি মিলিবে নাকি। অর্থাৎ এই ডাক্তারদের চিকিৎসকদের সত্যি করিয়া বলতে বলতেছে বাবর যে এই রোগটা কি আসলেই বাদশাহজাদা, অর্থাৎ বাদশাহজাদা মানে কি বাদশার পুত্র শাহজাদা হুমায়ুনের কথা বলা হয়েছে, এই রোগ থেকে কি হুমায়ুন মুক্তি মিলবে, তার কি এই রোগটা সেরে উঠবে। ব্যগ্র কণ্ঠে বাবর চিকিৎসকদের জিজ্ঞাসা করল। নতমস্তকে রহিল সবাই, নতমস্তক মানে কি মাথা নিচু করে সবাই চুপ করে রহিল, কহিল না কোনো কথা, কেউ কোনো কথা বলল না। মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা, তাদের এই নীরবতাটা যেন খুব নিষ্ঠুর হয়ে উঠল, অর্থাৎ খুব কষ্ট দিল বাবরকে।
শেলসম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। শেলসম অর্থ হচ্ছে যুদ্ধের যে তীক্ষ্ণ অস্ত্র, সেটার কথাই বলা হয়েছে। যুদ্ধের তীক্ষ্ণ অর্থাৎ তীর ধনুক কারো দিকে ছুটলে যেমন বুকে এসে তীব্র ব্যথা দেয়, এই সেটাই কথাই এখানে বলা হয়েছে। তাদের এই নিষ্ঠুর নীরবতা বাবরের বুকে এসে বাঁধল। অর্থাৎ এখানে মূলত যেটা বলা হয়েছে যে তীর ধনুক যেমন কারো দিকে ছুড়লে সে তীব্র ব্যথা পাবে, সেরকমই একটা ব্যথা বাবরের বুকে এসে বাঁধল। বিধিল মানে কি? বাঁধল, অর্থাৎ তার বুকে এসে লাগলো। হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, সেই সময়ে এক দরবেশ অর্থাৎ একজন জ্ঞানী লোক উঠে বললেন সেই সময়ে যে, সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, দিতে যদি পারো দান, আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম যে জিনিসটা রয়েছে সেটা যদি আপনি দান করতে পারেন, বলি দিতে পারেন, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। তবে আল্লাহ কি করবে? বাদশাহজাদা বা শাহজাদার হুমায়ুনের প্রাণ হয়তো আল্লাহ খুশি হয়ে দিয়ে দিতে পারে, ফিরিয়ে দিতে পারে। তো এতক্ষণ আমরা যেটা বুঝলাম যে সম্রাট বাবরের পুত্র হুমায়ুনের একটা কঠিন অসুখ হয়েছে। এই কঠিন অসুখ হওয়াতে তিনি রাজ্যের যত জ্ঞানীগুণী লোক সবাইকে ডাকলেন, ডেকে একটা আলোচনায় বসলেন যে কিভাবে বাদশাহজাদা বা এই হুমায়ুনের অসুখটা সারানো যায়। কিন্তু সব কবিরাজ, সৎ বিজ্ঞ, সব যে হেকিম রয়েছেন তারা কি করলো? কোনো কিন্তু উপায় খুঁজে বের করতে পারলো না। এই সম্রাটের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। এটা দেখে বাদশাহ কিন্তু আরও কষ্ট পেতে লাগলো। ঠিক সেই সময় একজন দরবেশ তিনি বললেন যে, বাদশাহ যদি আপনি আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটা দান করতে পারেন, বলি দিতে পারেন, তাহলে হয়তো আল্লাহ খুশি হয়ে আপনার সন্তানকে জীবন দান করবে। সেটাই এখানে এতক্ষণ আমরা দেখলাম। এরপর আমরা দেখি, শুনিয়া সে কথা কহিল বাবর, সংখ্যা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কুরবানি। এই কথা শুনিয়া বাবর সবাইকে সংখ্যামুক্ত করলো যে তোমরা চিন্তা করো না, যতই কঠিন যতই দামি জিনিস হোক আমি সেই জিনিসটা দিতে, কোরবানি দিতে প্রস্তুত। আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা আমি দিতে রাজি। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি আমি, তাহা জানি। আমি জানি আমার সবচেয়ে শ্রেষ্ঠ ধন কোনটা, আমার সবচেয়ে শ্রেষ্ঠ ধন কোনটা এটা আমি জানি। এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতলে। এই বলিয়া আসন পাতি অর্থাৎ মেঝেতে যে কোনো একটি বিছিয়ে অর্থাৎ নামাজের জন্য বসার, সেটাই এখানে বলা হয়েছে। আসন পাতিয়া নিরিবিলি গৃহতলে, গৃহতলে অর্থাৎ নিজের গৃহে, নিরিবিলি মানে একাকী তিনি বসলেন। গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল। গভীর ধ্যানে মানে গভীর ধ্যানে অর্থাৎ ধ্যান করলো, অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনায় মগ্ন হলো। শান্ত অচঞ্চল, শান্ত অর্থাৎ আল্লাহর কাছে বসলে তো শান্ত থাকতে হয়, কিন্তু তার মনটা অচঞ্চলেই রয়ে গেল বা শান্ত থাকতে পারলো না। প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল। আল্লাহর কাছে অশ্রুজলে, চোখের অশ্রুজল বলতে চোখের জলে তিনি হাত দুটি তুলে মুনাজাত করতে লাগলেন। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান অর্থাৎ আল্লাহকে তিনি করুণ কণ্ঠে কেঁদে কেঁদে ডাকতেছেন, হে খোদা, হে রহিম রহমান, হে সবচেয়ে দয়াময়, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ। আমার জীবনের সবচেয়ে আপন বা সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিসটা সেটা হচ্ছে আমার নিজের প্রাণ। মানুষের নিজের প্রাণের চেয়েও তো সবচেয়ে দামি কিছু এই পৃথিবীতে থাকতে পারে না। সেটাই এখানে বাবর আল্লাহকে কেঁদে কেঁদে বলতেছেন যে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিসটা সেটা হচ্ছে আমার নিজের প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান। আমার প্রাণটা নিয়ে আমার ছেলের জীবন তুমি আমাকে ভিক্ষা দাও বা প্রতিদান দাও, আমার জীবনের বিনিময়ে তুমি আমার পুত্রের যে প্রাণটা রয়েছে সেটা আমাকে দিয়ে দাও। স্তব্ধ নীরব গৃহতল, স্তব্ধ মানে কি? কোনো কথাবার্তা নাই, চারিদিকে শুনশান, রাতের নীরবতার কথা বলা হয়েছে তার এই গৃহতল বা তিনি যে জায়গায় প্রার্থনারত রয়েছেন। মুখে নাহি কারো বাণী, কারো মুখে কোনো বাণী নেই, অর্থাৎ রাতের অন্ধকারে কিন্তু গভীর রাতে কারো মুখে কোনো কথা থাকে না, সেটাই বলা হয়েছে। গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্বরানী। গভীর রজনী মানে গভীর অর্থাৎ মাঝরাতে, ঠিক তাহাজ্জুদের সময় সবাই যখন ঘুমিয়ে থাকে। সুপ্তি মগন, সুপ্তি মানে কি? ঘুমে মগ্ন, সবাই ঘুমে মগ্ন। নিখিল বিশ্বরানী, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুমে মগ্ন, সেই সময় এই
বাবর প্রার্থনারত অবস্থায় রয়েছেন। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি, আকাশে বাতাসে কোনো একটা গোপন কিছু একটা চলতেছে, অর্থাৎ অদ্ভুত কিছু একটা চলতেছে। বাবরের সেটাই এখানে মনে হচ্ছে, অর্থাৎ মাঝরাতে যেমন সবাই ঘুমের মধ্যে থাকে, সেই সময় কি আল্লাহকে ডাকলে আল্লাহ সেই ডাকে সাড়া দেন, সেটাই বলা হচ্ছে। এরপর আমরা দেখি, শহরা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয়। তো হঠাৎ করে বাবর চিৎকার করে উঠল যে ভয় নাই, ভয় নেই। সহসা মানে হঠাৎ করে, ফুকারি মানে চিৎকার দিয়ে ওঠা। প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ, যে দয়াময়, দয়াময় আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছে। পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। পুত্র আমার বেঁচে উঠবে, নিশ্চয়ই মরবে না। অর্থাৎ সেই অন্ধকার রাতে, সেই গভীর রাতে প্রার্থনার পর বাবর কি একটা আশ্বাস পেল যে তার প্রার্থনাটা কবুল হয়েছে। হঠাৎ করেই তিনি চিৎকার করে উঠলেন যে আর ভয় নেই, আর ভয় নেই, আমার প্রার্থনা কবুল করেছে আল্লাহ, আমার পুত্র বেঁচে উঠবে। ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ। ঘুরিতে লাগিল অর্থাৎ তার পুত্রের যে বিছানা রয়েছে সেই বিছানার চারপাশে সে ঘুরতে লাগলো। নিরাশ হৃদয় যেন আশার দীপ্ত দয়োল্লাস। এই নিরাশ হৃদয় অর্থাৎ হতাশার একটি, এতদিন যে বাবরের পুত্র হুমায়ুন অসুস্থতায় ছিল, সেইটা কেটে গিয়ে যেন একটা আশার দীপ্ত জয় উল্লাসে পরিণত হয়েছে। মানে মনের একটা আশার সঞ্চার হয়েছে যে তার পুত্র হয়তো সেরে উঠছে। তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস। অর্থাৎ রাতের পরে যেমন উষার পূর্বাভাস থাকে, রাতের অন্ধকার, তিমির মানে অন্ধকার, অন্ধকার রাতের পরে যে আলোটা হয় উষার পূর্বাভাস, সেটাই যেন পেল। অর্থাৎ তার জীবন যে মরতে মরতে বেঁচে উঠতেছে, অর্থাৎ তার পুত্র ধীরে ধীরে সেরে উঠতেছে, সেটাই এখানে কবি বলতেছেন। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের। অর্থাৎ সেই দিন থেকে বাবরের কি রোগের লক্ষণ দেখা দিল, অর্থাৎ তারও অসুখ সৃষ্টি হলো। হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের। সে নিজের ইচ্ছায় মরণের যে শয্যা রয়েছে, মৃত্যুর যে দিনক্ষণ রয়েছে, সেটা সে মেনে নিল। নতুন জীবনে হুমায়ুন ধীরে ধীরে বাঁচিয়া উঠিল ফের। এই নতুন জীবন পেয়ে, অর্থাৎ তার বাবার মৃত্যুর বিনিময়ে, জীবনের বিনিময়ে আল্লাহ কি হুমায়ুনের জীবনটা ফিরিয়ে দিচ্ছে। সেই নতুন জীবনে হুমায়ুন ধীরে ধীরে সেরে উঠতেছিল। মরিল বাবর, না না ভুল কথা, মৃত্যুকে তারে কয়। বাবর কি মরে গেল, অর্থাৎ বাবরের মৃত্যু হলো, না না ভুল কথা, কিন্তু আসলেই কি মৃত্যু হলো? মৃত্যুকে তারে কয়, এটাকে মৃত্যু বলে না। মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়। বাবর মরে, বাবর অমর হয়েছে। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। এই বাবার ভালোবাসার কাছে, পিতৃস্নেহের কাছে মৃত্যুরই যেন পরাজয় হয়েছে, এটাই মনে করেন কবি। অর্থাৎ এই নিজের জীবনের বিনিময়ে কি বাবর তার সন্তানের প্রাণের ভিক্ষা চাইল এবং আল্লাহ সেটা কবুল করলো। এটাকে কি মৃত্যু বলে? এটা শেখরাই এখানে কবি বলছেন না, এটাকে মৃত্যু বলে না, এটা হচ্ছে পিতৃস্নেহের কাছে মৃত্যুরই পরাজয় হয়েছে। অর্থাৎ হুমায়ুন তার পিতার যে ভালোবাসা রয়েছে, পিতার যে মায়া মমতা রয়েছে, সেটা দিয়ে আল্লাহকে ডেকেছেন, নিজের বিনিময়ে তিনি হুমায়ুনের জীবনের ভিক্ষা চেয়েছেন এবং আল্লাহ সেটাকে কবুল করেছে। এটাই কবি বলতেছেন যে এটাকে মৃত্যু বলো না। বাবর মরেছে, কিন্তু এটা মৃত্যু নয়, এটা যেন পিতৃস্নেহের কাছে মৃত্যুরই পরাজয় হয়েছে। তো এটাই আমরা দেখলাম এই জীবন বিনিময়ে কবিতাটি থেকে। কবিতাটিতে খুব সুন্দর একটি বাবার যে স্নেহ রয়েছে, পিতৃস্নেহ, সেটা খুব সুন্দরভাবে ফুটে তুলছে। বাবার যে উদ্বিগ্নতা ছেলের জন্য বা সম্রাটের যে হুমায়ুনের জন্য, সেটাই এখানে আমরা দেখলাম। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই যে জীবন বিনিময় কবিতাটি রয়েছে, এখান থেকে তোমরা নৈবিত্তিক এবং সৃজনশীলের সাজেশন চাও কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।